কোনো শোরুমে বর্তমানে ঢোকার আগে 10 বার চিন্তা করি ঢুকবো কিনা, কারণ বড় বড় ব্র্যান্ডগুলাই যে পরিমাণে চাস্তামি শুরু করছে তার জন্য 1000 বার চিন্তা করতে হয় আসলে কি তাদের কাছ থেকে যে কোনো কিছু কেনাকাটা করবো কিনা। আড়ং-এর মতো এত বড় একটা প্রতিষ্ঠান যেখান থেকে কেনাকাটা করলে 7.5% ভ্যাট দিয়ে আমরা কেনাকাটা করি, যেটা হচ্ছে সরকারকে তারা দেয় বলে দাবি করেন। তারপরও যে আমরা কেনাকাটা করার পর 20-25 টাকার একটা ব্যাগ যে আমাদেরকে দিবে, সেই ব্যাগটাও এখন টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে। আর অন্যদিকে সবজি আলাম আমার কাছ থেকে যদি আমরা সবজি কেনাকাটা করি, সেও কিন্তু একটা পলিথিন দিয়ে দেয় সবজিগুলো ক্যারি করার জন্য। আর অন্যদিকে আড়ং এত বড় প্রতিষ্ঠান হওয়ার পরেও কিন্তু তাদের কাছ থেকে বর্তমানে ব্যাগ কিনে তারপর হচ্ছে জিনিসপত্র নিয়ে আসতে হচ্ছে। তবে আড়ং-এর মতো এত বড় প্রতিষ্ঠান যদি এরকম ছাস্তামি করে, তাহলে আমিও কিন্তু ছাস্তামি করতে জানি। আমি আড়ং-এ গেলে পরবর্তী সময় কিন্তু ব্যাগ নিয়ে যাব সাথে করে। যে জিনিসগুলো আমি কিনবো, আমি আড়ং-এর যত প্রোডাক্ট আছে সেই ব্যাগের মধ্যে ভরে আমি আমার বাসায় নিয়ে আসবো। তাদের কাছ থেকে আমি টাকা দিয়ে ব্যাগ কিনবো। আমার মতো কে কে এরকম চিন্তা ভাবনা করে ফেলছেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তবে বেস্ট বাইতে কেনাকাটা করার জন্য কোনো এক্সট্রা করে ব্যাগ নিয়ে যেতে হবে না, কারণ তারাই ব্যাগ দিয়ে দিচ্ছে। আমি কেনাকাটা করার পর আমাকে জিনিসপত্র ক্যারি করার জন্য হচ্ছে একটা জালি ব্যাগ দিয়েছিল। তবে এই শোরুমটাও হচ্ছে একদম মিরপুর 12 বাস স্ট্যান্ডের সাথে 3 তলা ভবন নিয়ে একটা প্রাণ আরএফএল-এর বেস্ট বাই হচ্ছে শোরুম। আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। মেয়েদের এই শোরুমের একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে নিচতলায় সব খাবার আইটেম, মেডিসিন আইটেম সব নিচের তলায়, আর দোতলায় হচ্ছে সব আরএফএল টাইপের যা আছে সবকিছু, মানে কুকারিজ আইটেম, তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ যা আছে সবকিছু হচ্ছে দোতলায়, আর 3 তলায় হচ্ছে সব ফার্নিচার। তো এর জন্য ওদের এই ভবনে গেলে বা ওদের এই শোরুমে গেলে কিন্তু একের মধ্যে সব, মানে সবই কিন্তু এই ভবনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আবার এত কিছু কেনাকাটা করার জন্য যাইনি, আমি হচ্ছে গিয়েছিলাম আমার কিছু অ্যাক্সেসরিজ প্রয়োজন ছিল আমার কিচেনের জন্য, কিছু হচ্ছে মশলার ডিব্বা, তারপর আরো কিছু কাটার এগুলোর প্রয়োজন ছিল, তো আমি এগুলোর জন্যই গিয়েছিলাম। তারপরও আপনাদের জন্য আমি হচ্ছে একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম। তবে আরএফএল এর দোকানে কিন্তু মেকআপের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে সেটা ভাবিনি, এটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। পরে দেখলাম যে এখানে মেকআপেরও কিছু অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে, মিরর, পাফ, এগুলো অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো এটা দেখে খুবই ভালো লাগছে যে কোথাও এখন আর দৌড়াদৌড়ি করতে হবে না, একটা শোরুমে গেলে কিন্তু সবকিছু খুঁজে এক জায়গা থেকেই নেওয়া যাবে। সোজা কথা, একটা সংসার সাজানোর জন্য, একটা সংসারকে গুছানোর জন্য A to Z যা যা প্রয়োজন, যা যা দরকার সবকিছুই কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে, সেটা হচ্ছে বেস্ট বাই। আর প্রাণ আরএফএল বেস্ট বাই এরকম একটা সুযোগ করে দিয়েছে মানুষকে, প্রতিটা এলাকায় এলাকায় একটা শোরুম থাকবেই থাকবে। আর বেস্ট বাইয়ের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। আমি আরএফএল এর প্রোডাক্ট ব্যবহার করি সবসময় আমি বেস্ট বাইয়ের, কারণ বেস্ট বাইয়ের আরএফএল এর প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর টেকসইও হয় অনেক। তবে তাদের যে ননস্টিকের পাতিল, কড়াই এগুলো আছে, এগুলো কখনো আমার ব্যবহার করা হয়নি। তবে যার পরে দেখলাম এখানে বিশাল একটা ডিসকাউন্ট ছিল, যে ননস্টিকের কড়াইয়ের মধ্যে ডিসকাউন্ট ছিল তা কিন্তু না, তাদের অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট ছিল। সব ভিডিও আমি করতে পারিনি। তারপর চলে গেছিলাম ক্যাশ কাউন্টারে, তো ওখানে যাওয়ার পরে দেখি যে কিছু ফ্লাওয়ার এরা হচ্ছে বিক্রি করে এখানে। তো ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর ছিল, আমি এটার একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখান থেকে বের হয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, যে দেখে অনেক ভিড়, তো ওখানে আর খাওয়া দাওয়া করিনি। তারপর আমরা কেনাকাটা করে খাবারটা নিয়ে বাসায় চলে আসি। এটাই ছিল আমাদের রাতের খাবার, মুরগির চাপ আর হচ্ছে নান রুটি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।